হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে চলে এসেছি আমরা মাধ্যমিক এবিটি টেস্ট পেপার 2025। আজকে পেজ নাম্বার 357 পাতা নিয়েছি। তো তোমরা পেজ নাম্বার 357 পাতা চলে যাও ম্যাথ। তো এই যে আমাদের এবিটি টেস্ট পেপার, তোমরা এই বই থেকে বের করে নাও পেজ নাম্বার 357 পাতা। তো চলো আমরা অঙ্কগুলো দেখে নিব। দেখো একের প্রশ্ন নিয়েছি আমরা। তো তোমরা চলো তাড়াতাড়ি করে বই খুলে নাও, আমার সঙ্গে বই খুলো এবং বই খুলে তোমরা একসঙ্গে করো অঙ্কগুলো, ঠিক আছে? তোমাদের টেস্ট পেপারে এই বইটা খুলতে হবে, তোমরা প্রশ্নগুলো তোমাদের বুঝতে হবে। দেখো আমি একের প্রশ্ন নিয়েছি, একের এমসিকিউগুলো প্রশ্ন আছে এমসিকিউ টাইপের। তো এখানে একের যে প্রশ্নটা বলছি আমাদের, এই অঙ্কটা আমরা করে দিয়েছি তোমাদের। অঙ্কটা সহজে আছে, সরল সুদের অঙ্কটা। তো তোমরা দেখে নিবা পেজ নাম্বার 23, যেটা পেজ নাম্বার 23 পাতা। তো যে ভিডিওটা দেওয়া হয়েছে একের 2 নম্বর অঙ্কটা দেখবা করা আছে। তো আমি বলে দিই এখানে 4P অ্যান্সারটা হবে, ঠিক আছে? একের অ্যান্সারটা আমাদের যেটা এখানে হবে, একের নাম্বারটা হবে আমাদের বি নাম্বারটা, ঠিক আছে? 4P অ্যান্সারটা আমরা কোথায় পেয়ে যাবো? 4P পেয়ে যাবো। আর দুয়েরটাও তোমরা অঙ্ক আমি করে দিয়েছি, পেজ নাম্বার 264 পাতায় চলে যাবা। এখানেও একের 2 নম্বর অঙ্কটা আছে, পেজ নাম্বার 264 পাতার একের যে 2 অঙ্কটা করা আছে ওখানে। তো এখানে যে অ্যান্সারটা পাবা তোমাদের বলে দিই, এখানে C=B²/4A, মানে ডি নাম্বার অ্যান্সারটা হবে এখানে আমাদের হবে ডি নাম্বার। এটা অ্যান্সারটা পেয়ে যাবা C=B²/4A। এটা হয়ে গেল আমাদের একের 2। এবার একের 3 নম্বর যেটা প্রশ্নটা বলেছে, দেখো দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি 3 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে, তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদের মধ্যে দূরত্ব বলেছে। দুটি বৃত্ত আমাদের যেটা আছে, দুটি বৃত্ত বহিঃস্পর্শ করেছে। তাহলে এখানে দেখো এই যে কেন্দ্রবিন্দু এ বি কেন্দ্রবিন্দু, আর এখানে ধরো আমাদের পি বিন্দুতে স্পর্শ করেছে। ব্যাসার্ধ বলে দিয়েছে, একটা 5 সেমি বলেছে আর একটা 3 সেমি বলেছে। তো আমাদের কেন্দ্র দুইয়ের মধ্যে দূরত্ব এ বির দূরত্ব, তাহলে এ বি কত হবে? এ বি তোমরা দেখতেই পাচ্ছ 5। এ বি আমরা পেয়ে যাবো 5 আর 3 যোগ করে, 5 আর 3 যোগ করে কত পেয়ে যাবো? 8 পেয়ে যাবো। তাহলে দেখো এখানে 8 সেমি অ্যান্সারটা আমাদের কত নম্বরে আছে? আমাদের অ্যান্সারটা আছে ডি নম্বরে আছে। তাহলে তোমরা এই অ্যান্সারটা ডি নম্বরে 8 সেমি, ঠিক আছে? আগের ভিডিওগুলো করা আছে, আগের ভিডিওগুলো তোমরা ভালো করে দেখো, তারপরে এই অঙ্কগুলো কিন্তু আমি সংক্ষেপে করাচ্ছি, তোমরা সব বুঝতে পারবো। আমি পেজ নাম্বার দিয়ে দিয়েছি, কোন অঙ্ক কত পেজে আমার করা আছে। তোমরা গিয়ে প্লে লিস্টে গিয়ে দেখো, আমাদের সব ভিডিও সাজানো আছে, তোমরা সব বুঝতে পারবা। প্রথম থেকে সব ভিডিওগুলো দেখতে হবে, একবার ছাড়া দুবার ভিডিওগুলো দেখো, দেখবে তোমরা সব অঙ্ক বুঝতে পারবা এবং করতে পারবা। আচ্ছা, আর তোমাদের আমি বলে দিচ্ছি, অবজেক্টিভ তো আমরা দিলাম, অনেক অঙ্ক দেওয়া হয়ে গেছে, এবার আমরা ব্রেক করব। এরপরে আমরা অবজেক্টিভ এই স্কুলটা দিচ্ছি আমরা 357 পাতা, তারপরে আমরা একটা পেজ দেবো আমরা 378 পাতা সম্ভবত। তো আজকে আমরা দিয়ে দেবো দুটো স্কুল, আর এরপরে আমরা শুরু করে দেবো বড় কোশ্চেন, তাই না? বড় প্রশ্নগুলো আমরা নিয়ে আসবো ভিডিও। তো সম্ভবত আমি কাল থেকে চালু করে দিচ্ছি, আজকে আমরা দুটো ক্লাস দিয়ে দেবো আমি, ঠিক আছে? কাল থেকে কিন্তু বড় প্রশ্ন পেয়ে যাবা। তো তোমরা বড় প্রশ্নের জন্য রেডি থাকো, বড় প্রশ্ন আসছে, আমি কিন্তু বড় প্রশ্ন এবিটি টেস্ট পেপার থেকে করাবো, মানে 5-এর পর থেকে। আমরা তো 1, 2, 3, 4 করালাম অবজেক্টিভ, তারপরে যে বড় প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি 5 থেকে শুরু আছে, তো 5-এর পর থেকে আমরা বড় প্রশ্নগুলো করাবো, ঠিক আছে? তো চলে আসছে তোমাদের এরপরই ভিডিও। আচ্ছা, এবার আমরা দেখো, আমরা 3 নাম্বারটা করে দিলাম, এবার 4 নাম্বারটা কি বলছে? 4 নাম্বার অঙ্কটা আমাদের বলেছে sin 43 ডিগ্রি। 4 নাম্বার অঙ্কটা আমি এখানে দিই 4। তো এখানে বলেছে sin 43 ডিগ্রি, আর cos যেটা 47 ডিগ্রি আছে, cos 47 ডিগ্রিকে আমরা লিখবো 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি। এটা আমরা লিখতে পারবো, ঠিক আছে? বিয়োগ করে আমাদের কত? cos 47 চলে আসবে। এটা মানে 43কে আমরা রাখছি এখানে, আমাদের cos 43 ডিগ্রি রাখলাম। আর যেটা sin 47 আছে, 47কে সরিয়ে আমরা 90 ডিগ্রি মাইনাস 43 করে দিলাম। কারণ দেখো 47 আর 43-এ 90 হয়, তাহলে একটাকে চেঞ্জ করা যায়, পুরো কোণের সূত্র এটা। তাহলে এটা তোমরা দেখো, এটা তো তোমরা সাইন পেয়ে যাবা, sin 43 ডিগ্রি পেয়ে যাবা এটা। তাহলে এখানে কত যাবে? sin স্কোয়ার 43 ডিগ্রি চলে আসবে। আর এখানে তোমরা দেখো এটা cos 43 ডিগ্রি পাবা, তাহলে এখানে তোমরা পেয়ে যাবা cos স্কোয়ার 43 ডিগ্রি। আর এর মানটা কত হয়? কোণটা যদি একই থাকে তাহলে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা 1। তাহলে অ্যান্সারটা আমাদের 1 কত নম্বরে আছে? বি নম্বরে আছে। তাহলে আমাদের এটা বি নম্বরের অ্যান্সার। এবার দেখো একের 5-এর অঙ্কটা কি বলছে? বলছে এখানে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে আয়তন বৃদ্ধি পাবে কত গুণ? আচ্ছা, এখানে দেখো ভূমির ব্যাসার্ধ যদি আর হয় আর উচ্চতা যদি এইচ হয়, তার শঙ্কুর আয়তনের সূত্রে আমরা কি জানি? 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে? এবার ভূমির ব্যাসার্ধ দ্বিগুণ করবে, ব্যাসার্ধটা 2r হবে, উচ্চতা এইচ, তাহলে আমাদের আয়তনটা কত হবে দেখো? তাহলে 4 পাই 1/3 পাই আর স্কোয়ার। আর এখানে দেখো
আরটা আমরা 2r পেয়ে গেলাম, আর হোল স্কোয়ার এইচটাতে এইচে আছে। তাহলে এখানে দেখো আমরা এটা পাবো, 4টা সামনে নিয়ে আসবো 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আগের চেয়ে দেখো 4 গুণ বৃদ্ধি পেয়েছে। তাহলে 4 গুণ অ্যান্সারটা কোথায় আছে? ডি নাম্বারে আছে। তাহলে আমরা অ্যান্সারটা ডি নাম্বার পেয়ে গেলাম, 4 গুণ বৃদ্ধি। এবার 6 নম্বরটা, 6টা কি বলছে? 6টা আমাদের এখানে বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের মাধ্যমে যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো, অনেকবার করা হয়েছে, এটা অজাইব হবে। আমাদের 6-এর যে অ্যান্সারটা ডি নাম্বার, অজাইব। এবার 2-এরগুলো দেখো, 2-এরগুলো বলছে জরিগুলো শূন্যস্থান টাইপের আছে। এখানে আমরা 2-এর একেরটা যদি তোমাদের বলি, 2-এর একেরটা আছে সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি সমহার বৃদ্ধি। অ্যান্সারটা কী হবে? সমহার। এটা পেয়ে যাবে তোমরা, সমহার বৃদ্ধি। আচ্ছা, এবার চলে যাবো আমরা 2-এর 2 নাম্বারটা। আচ্ছা, 2-এর 2 নাম্বারটা আমি এখানে দেখাই। 2-এর 2 নাম্বার দেখো, 2 নাম্বারটা আমাদের মানগুলো যদি কে ধরে নাও, তাহলে এর মানটা তোমরা দেখো h/b দেওয়া আছে এখানে। আচ্ছা, এখানে 2-এর 2 নম্বর অঙ্কটা যেটা আমাদের করা আছে, আমাদের তোমাদের পাতাটা বলে দিয়েছি, P-118 পাতা, এই অঙ্কটা আমরা করে দিয়েছি। 118 পাতায় তোমরা চলে যাবা, 4-এর যে অঙ্কটা আছে, 4-এর 4 নাম্বারটা, 4-এর 4 নাম্বারটা তোমরা দেখবা, এই পেজে চলে যাবা। ঠিক আছে, এটা পেজ, আমরা একটা পেজ লিখে দিই এখানে তোমাদের, পেজ। ঠিক আছে, এই পেজের যে 118 নম্বরের ভিডিওটা আমরা দিয়েছি, 4-এর 4 নম্বর অঙ্ক চলে যাবা, 2-এর 2 নম্বরটা তো করে দেওয়া হয়েছে অঙ্কটা, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবা। ওকে, আচ্ছা, তারপরে আমরা 3 নম্বরটা, তাহলে আমরা 2-এর 3 নম্বরটা বলবো। 2-এর 3 নম্বরটা এখানে আছে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর কী হয়? সম্পূরক হয়। এটা আমরা জানি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, তা তোমরা জানো, সবাই জানো এটা সম্পূরক। আচ্ছা, এবার আমাদের চলে যাব কত নম্বরটা, আমরা চলে যাব 4 নম্বরটা, 2-এর 4। 2-এর 4টা কী বলেছে দেখো, এখানে sin 3θ = 1/2। তাহলে দেখো, তাহলে এখানে sin 3θ যদি 1/2 হয়, 1/2 জায়গায় তোমরা sin কত লিখতে পারবা? sin 30 ডিগ্রি। তাহলে এখান থেকে 3θ মানটা তোমরা পেয়ে যাচ্ছ 30 ডিগ্রি। তাহলে এখান থেকে 3 দিয়ে কাটাকাটি করে থিতার মানটা তোমরা কত পেলা? 10 ডিগ্রি। থিতা যদি 10 ডিগ্রি হয়, তাহলে আমাদের চেয়েছে যেটা, কে চেয়েছে cos 80 আর ওদিকে 10, কত? 90 ডিগ্রি পেয়ে গেলাম। cos 90 ডিগ্রির মান 0, তাহলে অ্যান্সারটা কিন্তু 0 হবে। 2-এর 4-এর অ্যান্সারটা কী পেলাম আমরা? 0 পেলাম, cos 90 ডিগ্রি। এবার 2-এর 5-এর অঙ্কটা কী বলছে? 2-এর 5-এরটা বলছে কোনো ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে √48, তবে তার আয়তন কত হবে? দেখো, কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা জানি, ঘনকের বাহু দৈর্ঘ্য যদি এ হয়, ধারের দৈর্ঘ্য এ, তাহলে কর্ণের দৈর্ঘ্য হয় √3a। এরই মানটা দেওয়া আছে কত? √48। আচ্ছা, √48কে তোমরা ভেঙে নিতে পারবা, এটা ভাঙতে পারবা তোমরা, এটা 16 3 48, তার 16 4 বেরিয়ে আসবে আর 3টা থেকে যাবে। তাহলে এখানে √3 কেটে দিলে আমরা এর মানটা কত পেলাম? 4 পেয়ে গেলাম। তাহলে এর মানটা যদি 4 হয়, তাহলে আয়তন কত হবে? 4-এর কিউব, তাহলে এটা হবে 64। তাহলে আয়তন আমরা কত পাবো? 64 পেয়ে গেলাম। 2-এর 5-এর অ্যান্সারটা আমাদের 64। এবার 6 নম্বরটা কী বলেছে? যৌগিক গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান হলো, এটা অনেকবার হয়েছে, এটা হবে কেন্দ্রীয় প্রবণতার মাপক। ঠিক আছে, 6 নম্বর কী বললাম? কেন্দ্রীয় প্রবণতার মাপক 3-এর। এবার আমরা 3-এরগুলো যাই, 3-এরগুলো আছে আমাদের সত্য মিথ্যা। 3-এর একেরটা বলছে সময় স্থির থাকলে মূলধনের সঙ্গে লভ্যাংশ ব্যস্তানুপাতিক সম্পর্ক বর্তমান। সময় স্থির, মূলধনের সঙ্গে লভ্যাংশ, দেখো মূলধন বেশি তো লাভ বেশি, তাহলে মূলধন বাড়লে লাভ বাড়বে। এখানে কিন্তু ব্যস্তানুপাত বলেছে, ব্যস্তানুপাত হচ্ছে না, সরল অনুপাত হবে। তাহলে 3-এর একেরটা মিথ্যা হবে অ্যান্সারটা। ঠিক আছে, মূলধনের সঙ্গে লভ্যাংশটা সরল অনুপাতে থাকবে, মূলধন বাড়লে লাভ বাড়বে। ঠিক আছে, এটা মনে রাখবা, মূলধন বাড়লে লাভটা বেশি হবে, বেশি মূলধন বেশি লাভ, সরল সম্পর্ক, ব্যস্ত বলেছে বলে মিথ্যা। আচ্ছা, এবার চলে যাও, এবার আমরা চলে যাব কত নম্বরটা? এবার আমরা চলে যাব 3-এর 2 নম্বরটা। 3-এর 2 নম্বরে কী বলেছে? আচ্ছা, এরা কি ক্রমিক সমানুপাতি হবে? দেখো, ক্রমিক হলে কি হয়? ক্রমিক হলে হবে প্রথম কত আছে? প্রথম ইজডু দ্বিতীয় সমান সমান দ্বিতীয় ইজডু তৃতীয়টা আছে এটা,
ঠিক আছে, প্রথম ইস্টু দ্বিতীয় সমান সমান দ্বিতীয় ইস্টু তৃতীয়, এটা হয়। তিনটা সংখ্যা ক্রমিক হলে পরে এভাবে হয়। আচ্ছা, এখানে দেখো উভয় দিকে সমান হলে সত্য, না হলে মিথ্যা। তো আমরা সমান দেখছি কি হয়, সমান আসছে কি আসছে না, সমান তো লিখে দিয়েছি। তাহলে এখানে আমরা যদি লঘিষ্ঠ করি, দেখো এখানে কাটাকাটি করো, এখানে একটা এক্স থাকলো, এখানে একটা ওয়াই থাকলো, তাহলে এদিকে আমরা এক্স ইজ টু ওয়াই পেয়ে গেলাম। এদিকে কত, এখানে একটা এক্স আর এখানে একটা ওয়াই, এখানেও দেখো এক্স ইজ টু ওয়াই পেয়ে যাচ্ছি। তাহলে কিন্তু অ্যান্সারটা সত্য, এটা ক্রমিক হবে, অ্যান্সার আমাদের সত্য। 3-এর 2 নম্বর। এবার 3-এর 3 নম্বরটা কী বলছে দেখো, 3-এর 3 নম্বরটা বলছে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। দেখো কি বলেছে কথাটা, ছবি এঁকে বুঝাই। দুটি বৃত্ত পরস্পর যদি স্পর্শ করে, এই জায়গায় ধরে স্পর্শ করেছে এই জায়গায়, তাহলে আমাদের কি বলেছে, দুটি কেন্দ্র, ঠিক আছে, এই যে স্পর্শ বিন্দু আমরা পি নিলাম, দেখো দুটি কেন্দ্রবিন্দু এবং স্পর্শ বিন্দুটা কি একই সরলরেখা অবস্থান করবে, এটাই বলেছে আমাদের। হ্যাঁ, তাহলে কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের পর, কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের পর স্পর্শ বিন্দুটি অবস্থান করবে, এটা কিন্তু আমাদের সত্য। ঠিক আছে, 3-এর 3 নম্বরটা আমরা কী পেয়ে গেলাম, সত্য পেয়ে গেলাম। আচ্ছা, 4 নম্বরটা, 4 নম্বর বলেছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন কি দ্বিগুণ হবে। দেখো গোলকের ব্যাসার্ধ 4 নম্বর, গোলকের ব্যাসার্ধ আমরা আর ধরে নিলাম, তাহলে এখানে আয়তনের কথা বলেছে, তাহলে গোলকের আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ। এবার ব্যাসার্ধ দ্বিগুণ করব, তাহলে আয়তন কত হবে, পাই 2r তার স্কোয়ার ইন্টু এইচ। তাহলে এখানে দেখো 4টা সামনে আসবে, 4 ইন্টু পাই আর স্কোয়ার এইচ পেয়ে গেলাম। 4 গুণ হচ্ছে, দ্বিগুণ হচ্ছে না, তাহলে এটা কিন্তু অ্যান্সারটা মিথ্যা। তাহলে অ্যান্সার কত পেলাম, এটা 3-এর 4-এরটা আমরা মিথ্যা পেয়ে গেলাম। এবার 5-এরটা আমরা দেখব। 5 কি বলেছে, ওয়াই ভেরিয়েস 1/x, এখানে ওঠাও ভেদ, এটা আমরা k1 x পেয়ে যাবো। এভাবে যদি হয় তাহলে আমাদের কি বলেছে, y/x অশূন্য ধ্রুবক, y/x মানে y/xটা আমাদের ধ্রুবক চেয়েছে, এটা কি ধ্রুবক হবে। আচ্ছা, এখানে দেখি কি আসছে, এখানে কিন্তু দেখো xy কেটা আমাদের ধ্রুবক, xy আমাদের ধ্রুবক আসছে, y/x কিন্তু ধ্রুবক আসছে না। ঠিক আছে, এটা কিন্তু মিথ্যা, অ্যান্সার মিথ্যা, এটা কিন্তু হবে না ধ্রুবক। তাহলে আমরা কী পেলাম, 3-এর 5-এরটা মিথ্যা পেয়ে গেলাম, xy ধ্রুবক হবে, y/x ধ্রুবক হবে না। 6 নম্বর, 3-এর 6 নম্বরে চলে এসো। 3-এর 6 নম্বরটা কী বলছে আমাদের, বৃত্তের স্পর্শকের স্পর্শ বিন্দুতে অঙ্কিত লম্বটি বৃত্তের কেন্দ্রগামী। দেখো কী বলেছে কথাটা, বৃত্তের উপর একটা স্পর্শক আছে আর কেন্দ্র, দেখো বৃত্তের স্পর্শকের স্পর্শ বিন্দুতে, এই যে আমাদের স্পর্শ বিন্দু পি নিয়ে নিলাম, আর অঙ্কিত দেখ স্পর্শ বিন্দুতে অঙ্কিত লম্বটি বৃত্তের কেন্দ্রগামী, এই যেখান থেকে লম্ব যদি আমরা টানি তাহলে এই লম্বটা কিন্তু বৃত্তের কেন্দ্রগামী হবে। ঠিক আছে, ওপিটা লম্ব হবে, এটা আমরা স্পর্শকটা এসটি নিয়ে নিলে পরে আমাদের কী হবে, ওপিটা লম্ব হবে এসটির পর, এটা আমাদের কিন্তু আছে উপপাদ্য। তাই এটা কিন্তু কথাটা সত্য বলেছে, এটা কী হবে, আমাদের অ্যান্সারটা সত্য হবে। 3-এর 6 নম্বরটা আমাদের। এবার 4-এর প্রশ্নগুলো দেখো, 4-এর প্রশ্ন 2 মার্কের প্রশ্ন আছে। তো 4-এর আমরা এক একটা যদি বলি, এক একটা কী বলছি। আচ্ছা, তোমাদের বলে রাখি, আমাদের অবজেক্টিভ দিলাম, এই ক্লাসটা দিব, এই পেজটা, আবার একটা পেজ দেবো আমরা, এই দুটো পেজ দিয়ে দুটো ক্লাস ভিডিও দেওয়ার পর তোমাদের কিন্তু বড় প্রশ্ন আসছে, তোমরা বড় প্রশ্ন চাইছো। এই যে এবিটি টেস্ট পেপার আছে, এই এবিটি টেস্ট পেপার থেকে আমি 5 থেকে শুরু করে বড় প্রশ্নগুলো তোমাদের দিতে শুরু করব, তোমাদের কামিং ভিডিওগুলো আসছে। তো দেখো 4-এর একটা কী বলছে, একটি মূলধন 1/2 অংশ, মোট মূলধন 1/2 অংশ এ আর 1/6 অংশ বি এবং বাকি অংশ সি দেয়। ব্যবসায় মোট 18,000 টাকা যদি লাভ হয় তাহলে এর লাভের পরিমাণ কত। মোট মূলধনটা আমরা এক্স ধরে নেব, আমরা এখানে কি করব, মোট মূলধনকে আমরা মোট মূলধন আমরা x টাকা ধরে নিলাম, তাহলে এর মূলধন কত হবে, এর মূলধন ঠিক আছে, কত অংশ, 1/2 এক্সের, তাহলে x/2 অংশ, এর মূলধন এটা। আর বি এর মূলধন বলেছে 1/6 অংশ, তাহলে x/6। দেখো এর মূলধন বি এর মূলধন পেয়ে গেলাম, বাকিটা হচ্ছে সি এর মূলধন। বাকি বলতে এদের যোগ, এ বি এর যোগ, এটা আমাদের 2 হবে। এ বি এর মোট যোগ কত হবে, এটা
এটা লসাগু 6, আর ওইদিকে আমাদের হবে এটা 3, 3x, এটা x, 4x 6, ঠিক আছে। এটা কাটাকাটি যাবে 2x 3, তাহলে এটা আমাদের মোট এ বি এর। এবার বাকি কত, বাকি x থেকে বাদ দাও, ঠিক আছে। তাহলে এটা হবে আমাদের, দেখো কত হবে এটা 3x 2x মানে x/3, তাহলে এটা হচ্ছে আমাদের সি এর। তাহলে সি এর মূলধন কত পেলাম, সি এর মূলধন হচ্ছে x/3। এবার এদের অনুপাত, মূলধনের অনুপাত কত হবে, আমরা এদের অনুপাত করে নেব। তাহলে এখানে 1/2, 1/6, 1/3, লসাগু 6 দিয়ে গুণ করলে এটা পেয়ে যাবো আমরা 2 3 6, এটা আমরা পাবো 1, এটা পাবো কত 2। তাহলে মূলধনের অনুপাত পেয়ে গেলাম। এবার আমাদের এর লাভটা বলেছে, এ কত টাকা পায়, তাহলে দেখো এ পাবে, এ পাই, এ হচ্ছে আমাদের 3 আনুপাতিক যোগ কত পাবো 5 1 6, আর মোট লাভ কত হয়েছে 18,000 টাকা মোট লাভ। তাহলে 6 3 18, আর এদিকে আমাদের কত 3টা 0, 3 3 9, 9,000 টাকায় এর লাভটা হবে। অ্যান্সার আমাদের 9,000, এর লাভ হয় 9,000 টাকা। এবার 4-এর 2 নম্বর প্রশ্নটা দেখো কি বলছি। 4-এর 2 নম্বরটা বলছে বার্ষিক সরল সুদের হার কত হলে 5 বছরের সুদ আসলের 1/4 অংশ হবে। সুদ আসলের, তাহলে আসলকে ধরো, আসলকে আমরা x ধরবো, তাহলে আমরা সুদ পেয়ে যাবো। আসলের কত বলেছে, আসলের 1/4, তাহলে x/4, এটা হচ্ছে আমাদের সুদ। তাহলে i সমান PTR/100, মান বসাও, i হচ্ছে x/4, p আমাদের x। বার্ষিক বলতে এখানে সময়টা 1 বছর ধরে নেব, সময় 5 বছর সময় দিয়ে দিয়েছে, সময় 5 বছর দেওয়া আছে, সুদের হারটা বের হবে এখানে। আচ্ছা, এখানে আমরা কাটাকাটি করব, 5 দিয়ে 10, এখানে করো 4 5 20, x কেটে দেবো আমরা, এখানে 1 আছে, আর এর মানটা কত 5%, সুদের হারটা 5% পেয়ে গেলাম। তাহলে অ্যান্সার আমাদের 5%। এবার আমরা 4-এর 3 নম্বরটা করাবো। তাহলে বড় প্রশ্ন আসছে, বড় প্রশ্নগুলো চাইছিল তোমরা, আবার তোমাদের আমি বলবো কারা কারা বড় প্রশ্নগুলো দরকার, কাদের দরকার, কারা কারা চাইছো তারা কমেন্টে জানাও যে আমাদের দরকার বড় প্রশ্ন। আমি কমেন্টে জানতে চাই যে কাদের বড় প্রশ্নগুলো দরকার হবে। আমি বড় প্রশ্নের ভিডিও নিয়ে আসছি, ঠিক আছে। তাহলে কমেন্টে তোমরা জানাও কাদের বড় প্রশ্নগুলো তোমাদের দরকার আছে। আমরা কত নম্বর করাবো, 4-এর 3 নম্বরটা কী বলেছে। 3 নম্বরটা কে এর কোন মানের জন্য একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, সেই দ্বিঘাত সমীকরণে একটি বীজ কত বলেছে, এক্সের মান এখানে বলে দিয়েছে। একটি বীজ বলতে এক্সের মান 2/3, তাহলে আমরা আমরা সমীকরণে বসাতে পারবো এক্সের জায়গায় 2/3। তাহলে এখানে কত হবে 2/3 তার স্কোয়ার প্লাস কে ইন্টু 2/3 আর -3 = 0। এখান থেকে কে এর মানটা আমরা সহজে পেয়ে যাব, ঠিক আছে। দেখো কে এর মানটা কত আসছে 7 × 4/9, আর এখানে আমরা হবে 2k/3, আর এদিকে 3টা ওইদিকে নিয়ে গেলাম। আচ্ছা, 9 দিয়ে গুণ করো, 7 4 28, আর এখানে 9 দিয়ে গুণ করলে 3 দিয়ে 6 6k, আর এখানে 27। আচ্ছা, এখানে 6k, এদিকে 28টা বিয়োগ হবে -1, তাহলে কে এর মানটা আমরা কত দেখতে পেলাম -1/6। তাহলে এটা আমাদের অ্যান্সার, কে এর মান -1/6। এবার দেখো 4-এর 4 আমাদের কি বলছে, এক্সের মান দেওয়া আছে, √x এর মানটা বের করতে বলেছে। কার মানটা দরকার, আচ্ছা এখানে দেখো √x প্লাস 1/√x এর মানটা দরকার, ঠিক আছে। আমরা বর্গ করে নিই, বর্গ করলে a স্কোয়ারের সূত্র, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। দেখো স্কোয়ারের জন্য রুটটা উঠে গেছে আমাদের, তাহলে আমরা দেখো x প্লাস 1/x, আর এখানে এটা কেটে যাবে +2। তাহলে এক্সের মান জানা আছে, 1/x এর মানটা বের করবো। দেখো এক্সের মান কত আছে আমাদের, এক্সের মান আছে আমরা এখানে দেখতে পাচ্ছি 3 + 2√2, তাহলে 1/x এর মানটা কত হবে, এটা হবে 1/3 + 2√2। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমরা মানটা হর কম্বিনেশন করলে তোমরা পেয়ে যাবা 3 - 2√2, ঠিক আছে, এটা পাবা, ঠিক আছে। হর কম্বিনেশন করবা, তোমরা সবাই জানো। তাহলে আমরা এখানে মানটি বসাবো,
এক্সের মান 3 প্লাস 2√2 প্লাস 1/x-এর মানটা 3 মাইনাস 2√2 প্লাস 2। আচ্ছা এখানে দেখো এটা তো আমাদের কেটে গেল, 3 3 6, 6 2 8, তাহলে এটা 8 পেয়ে গেলাম। আচ্ছা তাহলে আমাদের বর্গটা উঠাবো, √x প্লাস 1/√x, আর এখানে আমাদের কত হবে প্লাস মাইনাস √8, তাহলে এটা হবে প্লাস মাইনাস, এখানে 2 বেরোবে, একটা 2 থেকে যাবে, প্লাস মাইনাস 2√2। কিন্তু অ্যান্সারে 6 বলেছে, 6 তো হবে না, 6 কখন হতো যখন রুটগুলো থাকবে না তখন কিন্তু 6 আসবে, ঠিক আছে। এই ক্ষেত্রে √8 আছে, ঠিক আছে, √x 1/√x, এর মানটা কিন্তু এটাই পাবা তোমরা, 6 অ্যান্সার আসবে না, একটু দেখে নিবা। 5এরটা বলি, 5এরটা আমরা করেছি, তোমাদের শুধু বলে দিই কত নম্বর আমাদের পেজে আছে। তোমরা পেজ নাম্বার যাবা, পেজ নাম্বার চলে যাবা 118 পেজে, ঠিক আছে। এই পেজের ভিডিওটা তোমরা দেখবা, কত নম্বর আছে 4-এর 5-এর অঙ্কটা, ওকে। এই পেজ নাম্বার 118 পাতার 4-এর 5-এর অঙ্কটা। কিন্তু এখানে একটু বলে দিই তোমাদের, প্রশ্নটা একটু ওরা একটু ভুল করেছে এখানে, যেটা কী বলেছে ওরা দেখো, অকেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি দুটি, যে এখানে দুটি সমান যে হবে, ওরা সমান কথাটা বলতে ভুলে গেছে। দেখবো ওখানে প্রশ্নটা ঠিক আছে, এই পেজে গিয়ে দেখবো অঙ্কটা 4-এর 5-এর অঙ্কটা প্রশ্ন ঠিক আছে, তোমরা গিয়ে দেখো, ভিডিওগুলো দেখো, ঠিক আছে। যারা প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখছে তারা কিন্তু বুঝতে পারবে, আমি কিন্তু সংক্ষেপে করাচ্ছি, আমি প্রশ্ন লিখছি না, আমার কিন্তু সব প্রশ্ন লেখা আছে, আমি প্রশ্ন লিখে লিখেই করাই সব, ঠিক আছে। এই আমি আগের ক্লাসটা দিয়েছি আমরা, ঠিক আছে, 2-1টা ক্লাস, যে আমি প্রশ্নগুলো লিখছি না, যেহেতু আমাদের তাড়াতাড়ি শেষ করতে হবে, তোমাদের জন্য বড় কোশ্চেন আনতে হবে, এই জন্য আমি কিন্তু আর প্রশ্ন লিখছি না, তাড়াতাড়ি শেষ করানোর জন্য আমাকে এভাবে করাতে হচ্ছে একটু সংক্ষেপে। তো তোমরা প্রথম থেকে দেখো, রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র দেওয়া আছে তোমাদের মডেল পেপারগুলো, তোমরা চলে যাবা প্লে লিস্টে গিয়ে, রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 10 মাধ্যমিক, তোমরা গিয়ে পেয়ে যাবে প্লে লিস্টে আমার, আর এবিটি টেস্ট পড়তে তোমাদের চলছেই। তো সবগুলো ভিডিও তোমরা ভালো করে দেখো, একবার ছাড়া দুবার দেখো, সব অঙ্ক বুঝতে পারবা। কারণ প্রথম থেকে ভিডিও না দেখলে পরে কিন্তু তোমাদের একটু অসুবিধা হবে, যদি কেউ হঠাৎ দেখছে এই ভিডিওগুলো, এই ক্লাসগুলো, তাহলে তারা একটু সমস্যা হতে পারে। আর যারা প্রথম থেকে দেখে আসছে আমার ভিডিও, তাদের কোনো সমস্যা নাই, সব অঙ্ক বুঝতে পারবা। এবার দেখো 6-এর প্রশ্নটা, 6-এর প্রশ্নটা কী বলছে আমাদের, বলছে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। আমরা চলো ছবি এঁকে তোমাদের বলি, একটা বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে এবিসিডি, এ বি সি ডি, ঠিক আছে, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, কেন্দ্র ও। এবার দেখো আমাদের কোনগুলো দেখো, এখানে আমাদের কি বলেছে 6 নম্বরে, কোথায় 6 নম্বর চলে গেল, হ্যাঁ আচ্ছা এখানে দেখো সিওডি, সিওডি 120 ডিগ্রি, সিওডি, তাহলে এভাবে আমাদের যোগ করতে হবে, প্রশ্নে যেভাবে বলবে সেভাবে আমরা কাজ করব। তাহলে আমাদের দেখো এই যেটা আমরা ও নাম দিলাম, সিওডিটা আমাদের কত বলে দিয়েছে 120 ডিগ্রি দিয়ে দিলাম আমরা। আর কত বলেছে বিএসি 30 ডিগ্রি, বিএসি, তাহলে দেখো আমাদের এটা যোগ হবে, এই যে দেখো বিএসি বলেছে আমাদের, এটা ব্যাস, এটা মনে রাখবা তোমাদের, যেহেতু কোনটা বিএসি বলেছে, তো এটা তো সরলরেখা, এটা তো কেন্দ্র হয়ে গেছে আমাদের এটা, ওকে। তাহলে বিএসি, তাহলে আমরা দেখো এসিটা কিন্তু ব্যাস পেয়ে গেছি, এটা মনে রাখবা। তাহলে বিএসি কোনটা কত বলেছে, এটা বলেছে 30 ডিগ্রি দিলাম। কার মান দরকার বিওসি, আমাদের দরকার বিওসি, তো বিওসি কই, এই যে বিওসি যোগ করতে হবে, দেখো এই যে আমাদের বিওসি এই কোণটা আমাদের দরকার। তা তোমরা লক্ষ্য করো, বিসি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বিএসি, আর বৃত্তস্থ কোণ বিএসি 30 ডিগ্রি, আর কেন্দ্রস্থ কোণটা আমাদের বিওসি, তাহলে এই কোণটাতে পেয়ে যাবো, এই কোণে ডবল 60 ডিগ্রি, দেখো এই কোণে তো আমাদের প্রয়োজনই পড়লো না, তাহলে আমরা বিওসি কোণটা কত পেয়ে গেলাম 60 ডিগ্রি পেয়ে গেলাম, তাহলে এখানে আমরা বিওসি পেয়ে গেলাম 60 ডিগ্রি, অ্যান্সার পেয়ে গেলাম, আমাদের 6 নম্বর অঙ্ক হয়ে গেল। দেখো এবার 7-এর প্রশ্নটা কি বলছে, 7-এর প্রশ্নটা, আচ্ছা এখানে দেখো সমীকরণ দেওয়া আছে দুটো, কস থিটা সাইন থিটার। প্রথম সমীকরণটা আছে আর কস থিটা সমান সমান 2√3, আরেকটা সমীকরণ আছে আমাদের আর সাইন থিটা সমান সমান কত 2 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে আর থিতার মানটা বের করতে বলেছে, বি সূক্ষ্মকোণ, বি তো না এখানে, ওখানে থিতা হবে বি এর জায়গায়, থিতা সূক্ষ্মকোণ হলে। আচ্ছা এখানে দেখো আমরা কি করব, এটা বা এটা করে নিই, তাহলে এর নিচে আমরা যদি একে নামিয়ে দিই আর কস থিতা, আর এদিকে হয়ে যাবে আমাদের দেখো 2/√3, 2 কাটালাম আর কাটালাম ট্যান থিতা,
এটা 1/√3 থাকবে এটা, ঠিক আছে, এখানে 1 আছে, তাহলে 1/√3 tan 30 ডিগ্রির মান, তা থিতার মান কত পেয়ে গেলাম, থিতার মান 30 ডিগ্রি, একটা অ্যান্সার পেয়ে গেলাম আমরা। এবার যে কোনো একটাতে বসিয়ে দাও, এখানে আমরা বসিয়ে দিই, তাহলে দেখো আর sin 30 ডিগ্রির মানটা আমরা পুট করে দেবো, আর এটা আমাদের কত ছিল, 2 ছিল, তাহলে আর ইন্টু sin 30 ডিগ্রির মান আমরা কত জানি, 1/2, আর থেকে 2 আছে, তাহলে আর সমান সমান কত, 4। তো দেখো আর এর মান 4 পেয়ে গেলাম, আর থিতার মান 30 ডিগ্রি, আমাদের 7 নম্বর অঙ্ক হয়ে গেল। আচ্ছা আমাদের 8-এর অঙ্কটা দেখো কী বলছে, 8-এরটা আছে 1/1 মাইনাস, আচ্ছা দেখো আমরা এটা কী করবো, এটাকে cos স্কোয়ার লিখে দিই একবারে, এটাকে লিখে দেবো cos স্কোয়ার 80 ডিগ্রি, 1 মাইনাস সাইন স্কোয়ার cos স্কোয়ার 80 ডিগ্রি, আর মাইনাস, আর এটা দেখো এটা sec, এটাকে আমরা যদি চেঞ্জ করে নিই sec স্কোয়ার 10 ডিগ্রি আছে, এটা লিখবো আমরা 90 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি লিখে দিলাম, চেঞ্জ করে দিলাম, তারপরে কত ছিল এখানে -1 ছিল। আচ্ছা এটা দেখো, এটা তো আমরা করতে পারবো sec স্কোয়ার 80 ডিগ্রি, আর এটা দেখো এটা sec থেকে আমাদের cosec চলে আসবে, এটা cosec স্কোয়ার 80 ডিগ্রি -1, তাহলে এইদিকে আমাদের sec স্কোয়ার 80 ডিগ্রি রয়ে গেল, আর এটা আমরা দেখো 1/, এটা আমাদের সূত্র cosec স্কোয়ার 80 ডিগ্রি -1, এটা কি পাবো, এটা cot স্কোয়ার 80 ডিগ্রি পেয়ে যাব, sec স্কোয়ার 80 ডিগ্রি মাইনাস, আর এটা আমাদের tan স্কোয়ার 80 ডিগ্রি। দেখো এর মানে আমরা 1 জানি, থিতা যখন সমান হবে এই যে কোণটা, তার মধ্যে দেখো 1 অ্যান্সার, ঠিক আছে। প্রশ্ন লিখছি না আমি, ঠিক আছে, প্রশ্ন না লিখে করাচ্ছি, দেখো প্রশ্ন না লিখে করাচ্ছি আমি, তোমাদের কারো যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাও, প্রশ্ন লিখে করাচ্ছিলাম সেগুলো কীভাবে হচ্ছে, আর প্রশ্ন না লিখে করাচ্ছি এগুলো কি অসুবিধা হচ্ছে তোমাদের, যদি অসুবিধা হয় তোমরা কমেন্টে জানাও আমাকে, কার কার অসুবিধা হচ্ছে আর কার কার অসুবিধা হচ্ছে না, সবাই আমাকে কমেন্টে, অসুবিধা হলেও জানাও কমেন্টে, অসুবিধা হ্যাঁ না হলেও জানাবা, যদি অসুবিধা হয় তবু জানাবা, আর অসুবিধা যদি না হয় তবু জানাবা, কমেন্টে জানাও, আমি একটু তাড়াতাড়ি করার জন্য তোমাদের একটু এভাবে করিয়ে দিচ্ছি। আচ্ছা 4-এর 9 নম্বরটা চলে এসো, 4-এর 9 নম্বরটা আমাদের কী বলছে, তোমরা প্রশ্নবিচিত্রা খোলো, প্রশ্নবিচিত্রা রাখতে হবে সঙ্গে, প্রশ্ন লিখছে না আমি। 4-এর 9 নম্বর আমাদের বলছে একটি আয়তঘনের মাত্রাগুলি দেওয়া আছে, মাত্রাগুলি বলতে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে আমাদের আয়তঘনের, ওই আয়তঘনের সমান আয়তনে একটি ঘনক তৈরি করবে, তার প্রতিটি ধারের দৈর্ঘ্য কত হবে, ঘনক, তার ঘনকের ধারের দৈর্ঘ্য আমরা এই ধরে নিলাম, তাহলে ঘনকের ধারের দৈর্ঘ্য এ হলে আয়তন a কিউব, ঠিক আছে। আর আয়তঘনের মাত্রাগুলোর গুণফলটাই হচ্ছে আমাদের আয়তন, তাহলে আয়তন কত হবে 12, 6, আর এদিকে কত আছে, এদিকে আমাদের আছে 3, তাই এটা হচ্ছে আয়তঘনের আয়তন, আয়তঘনের আয়তনটা আর ঘনকের আয়তনটা সমান, কারণ ঘনকটাই গলিয়ে ঘনক তৈরি করবে, তো এখান থেকে এর মানটা ধারের দৈর্ঘ্য বলেছে ঘনকের, এর মানটা দরকার, দেখো কি করে পাবো আমরা এটাকে 12টাকে ভেঙে নিই, 12টাকে করলাম আমরা 2 পাবো, একটা 3 পাবো, আর এটাকে 2 × 3 করলাম, আর এখানে 3 করলাম, a কিউব, তাই দেখো a কিউবটা আগে নিয়ে আসলাম, এখানে 2 কটা আছে, 3টা, 3ও আছে 3টা, একে 2 × 3 তার কিউব মানে 6-এর কিউব, তাহলে আমরা কত পেলাম 6, তাহলে ঘনকের ধারের দৈর্ঘ্য 6 পেয়ে গেলাম, অ্যান্সার আমাদের 6, এটাই আমাদের অ্যান্সার, ঘনকের ধারের দৈর্ঘ্য 6 সেমি আছে, হ্যাঁ, তাহলে ঘনকের ধারের দৈর্ঘ্য 6 সেমি। 4-এর 10-এরটা, চলো 10-এরটা দেখি পড়ি কী বলছে। 10-এরটা আমাদের বলছে ঘনকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বাড়ালে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বাড়বে। আচ্ছা সরি, ঘনক বলিনি, গোলক বলেছে এখানে, গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বাড়ালে। আচ্ছা প্রথমে ব্যাসার্ধ আমরা আর ধরে, ঠিক আছে, তা গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা আমরা যেটা পাবো, গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr², ঠিক আছে, এটা হচ্ছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল। এবার ব্যাসার্ধ কী করবে, 50% বাড়াবে, তাহলে আর এর 50% মানে 50/100, তাহলে 50/100 কত হবে, এটা হচ্ছে 2 মানে r/2, তাহলে দেখো আগে ছিল আর, এখন বাড়লো r/2, তাহলে কত বাড়ছে দেখো, তাহলে এটা আমাদের 3r/2 এতটা বাড়ছে, তাহলে আমাদের এখন, ঠিক আছে, এখন আমাদের বক্রতলের ক্ষেত্রফল কত হবে, তাহলে 3r/2 তার হোল স্কোয়ার, ওকে।
আচ্ছা, এটা আমাদের কত আসবে? এটা আমাদের আসবে 4 পাই ইন্টু 9/4 আর স্কোয়ার। তাহলে 4 4 কেটে গেলাম, 9 পাই আর স্কোয়ার। আচ্ছা, তাহলে কতটা বাড়লো? তাহলে এটা আমরা বিয়োগ দাও। বাড়লো আমাদের এই যে আমাদের 5 পাই আর স্কোয়ার বেড়ে আমাদের হলো। শতকরা কত বাড়বে? দেখো শতকরা কী করে বের করব? আমাদের বেড়েছে 5 পাই আর স্কোয়ার। কত থেকে বেড়েছে? এটা থেকে। তাহলে বেড়েছে 4 পাই আর স্কোয়ার থেকে বেড়েছে। আর 100 দিয়ে গুণ করে দাও, শতকরা পেয়ে যাবো। ওটা কেটে দাও। এটা কাটাকাটি করলে আমরা পেয়ে যাবো 25, আর 25 পাচ্ছে 125 এত পার্সেন্ট। শতকরা বক্রতলের ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে 125%। যদি ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বাড়ায়, ঠিক আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 50% বাড়ানো হয়, তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা কতটা বাড়বে? 125% বাড়বে। এই ছিল আমাদের 10-এর অঙ্কটা 4-এর। চলে এসে এবার 4-এর 11 নম্বরটা। 4-এর 11 নম্বরটা আমাদের করা আছে। তোমরা চলে যাবা পেজ নাম্বার 191 পাতা, ঠিক আছে। এটা আমাদের পেজটা লিখে দিই এখানে। পেজে তোমরা যাও, কত পেজে? 191 পাতার যে ভিডিওটা আছে সেখানে দেখো 4-এর যে 10-এর অঙ্কটা আছে একই অঙ্ক দিয়েছে। এখানে 4-এর 11টা, সেখানে 4-এর 10, একই অঙ্ক আছে। তোমরা গিয়ে ওখানে ভিডিওটা দেখে নাও যাদের যাদের দরকার পড়বে। এবার আমরা 12-এ চলে আসবো। 4-এর 12 আজকের ক্লাসের শেষ প্রশ্নে আমরা চলে আসলাম, ঠিক আছে। ক্লাসগুলো যদি ভালো লাগে তোমরা ভিডিওগুলোকে লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো, এবং যারা নতুন আছো আমার চ্যানেলে তারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে নাও এরকম ক্লাস পাওয়ার জন্য। আচ্ছা, তো চলো এবার আমরা 12 নম্বরটা দেখি কি বলছে। একটা ছক দেওয়া আছে, প্রদত্ত তথ্যের গড় দেওয়া আছে 17। তাহলে এফের মান বের করতে বলেছে। তাহলে আমাদের করতে হবে কি? এখানে সামেশান এফআই এক্সআই বের করব। তাহলে কি হবে? এদের গুণ হবে। 38-এ গুণ করলে পরে 8×3 = 24, 240 প্লাস, আর এগুলো এটা হবে 400। তো গুণ হয়ে যাবে আমাদের এক্সআই এফআই গুণ হয়ে বসবে, প্লাস এটা হবে আমাদের 26F। এফের মানটা দরকার। আর এটা কত পাবো? 290। এতে যোগ করো 26F প্লাস এখানে 0, এদিকে 9, এদিকে 4, 9 4 13, এদিকে 2 6 8 9, 930। এবার সামেশান এফআই। তো সামেশান এফআই বের করবো আমরা। এফ যোগ, আর এগুলো যোগ করব, কত আসছে? এটা হচ্ছে 50 60, এটা আমরা 60 পেয়ে গেলাম। ওকে, এবার আমরা যৌগিক গড় যেটা জানি, যৌগিক গড়ের সূত্র সামেশান এফআই এক্সআই সামেশান এফআই। এর মানটা আমাদের কত দেওয়া আছে? যৌগিক গড়টা 17 বলে দিয়েছে। এর মানগুলো পুট করে দাও। এর মানটা পেলাম আমরা 26F প্লাস 930, আর সামেশান এফের মানটা পেলাম এফ প্লাস 60 17। আচ্ছা, এখানে বর্গগুণ করে দাও। তাহলে আমরা পাবো 26, এটা হবে 26F প্লাস 930, আর ওদিকে কত হবে? 17F, আর এখানে 6 দিয়ে গুণ। আচ্ছা, 6 7 42, 17 6 102, আর 1020 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে 26 থেকে 17 বাদ কত পাবো আমরা? 9 পাবো, 9F। আর 1020 থেকে 930 বিয়োগ কত পাবা? 90 পেয়ে যাবা। দেখো 0 3 কত দিলে 12, 9 দিলে, হ্যাঁ 90, 9 দিয়ে কাটাকাটি করো 10। তাহলে এফের মানটা কত পেয়ে গেলাম? এফের মানটা 10। এটাই আমাদের অ্যান্সার। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু সব করে দিলাম আজকে ক্লাসের অঙ্কগুলো। তাহলে এখনই আমি একটু পরের ক্লাসটা আমি বানাবো, যেটা আমাদের পেজ নাম্বার 378 পাতা আছে। আজকে আমি দেখালাম পেজ নাম্বার 357 পাতা। এই ক্লাসটা দেখো ভালো করে। তোমাদের কিন্তু যেটা বললাম যে বড় প্রশ্নের ভিডিও আসছে তাড়াতাড়ি। সম্ভবত আমি আজকে 2টো ক্লাস দেওয়ার পরই আমি কালকে তৈরি করব। কালকে তোমরা রাত্রে পেয়ে যাবা ভিডিওগুলো। তাহলে ঠিক আছে।